আছে? ইমান আছে, নামাজ পড়ি না, চলবে? চলবে না। এখানে দুইটা দল আছে, ভালো করে বোঝেন এই জায়গাটা। এক দল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললেই জান্নাত। কথা বুঝতে পারছেন? এদেরকে বলা হয় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া, মানে শৈথিল্যবাদী। আরেক দল আছে যারা মনে করে মানুষ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়, এদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে, এর মূল আকীদা হচ্ছে এই যে খারেজি আকীদা। যারা মনে করে যে কেউ যদি কবিরা গুনাহ করে কাফের হয়ে যাবে, অতএব তাকে মারা জায়েজ আছে, এই জন্য তাকে মারা, তার রক্তকে হালাল মনে করা, তার সম্পদ লুটে নেওয়া, এগুলো ওরা জায়েজ মনে করে, নেকির কাজ মনে করে। এটা খারেজি আকীদা। আর মাঝখানের আকীদা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। সেটা হচ্ছে মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, ঠিক আছে, এটা বেস। আর কাজ হচ্ছে ফুরু বা শাখা। কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে, যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে তার জন্য তওবার দরজা খোলা আছে, সে কাফের হয়ে যাবে না, হায়েস্ট সে বরং ফাসেক বা জালেম হতে পারে। এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে। এই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন। আবার প্রশ্ন করলেন মাল আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি উত্তর দিলেন আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। তিনি বললেন ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই যে এই কনসিয়াসনেস, আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। ইহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মুহসিন, মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন, একদম হাইয়েস্ট লেভেল। তাহলে এই হচ্ছে ইহসান। ইহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা। খেয়াল করে দেখেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পারছো। আল্লাহকে যদি কেউ দেখতে পারতো সে কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারতো? এই বিষয়টাই হচ্ছে ইহসান। আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ওয়া ইল্লাম তাকুন তারা, তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে অবশ্যই দেখছেন। আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকটা কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সবকিছু, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি, আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। নবীজি বলছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে প্রশ্নকারী আর যে উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না। যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যে জিজ্ঞাসা করছে তাদের জ্ঞান সমান। আমি আসলে জানি না কবে কিয়ামত হবে। কেউ জানে কবে কিয়ামত হবে? সূরা লুকমানের শেষে আছে না, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআই মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে, বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে, আগামীকাল কোন নফস কি অর্জন করবে কি হারাবে, কার মৃত্যু কোথায় হবে, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই জন্য তিনি বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। তিনি থেমে যান নাই প্রশ্নকারী, তিনি বলছেন আখবিরনি আন আমারাতিহা, আচ্ছা আপনার তো জানা নাই এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে, তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন, সাইন্স বলেন। নবীজি বললেন দুইটা মাত্র। একটা হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে।